এবার সিপিএম এর কিছু ভোট বাড়বে। আগে বামেদের যে ভোট বিজেপিতে যাচ্ছিল সেটা খানিকটা ফিরবে। দমদম, যাদবপুর, শ্রীরামপুর সহ কিছু আসনে বামেরা দ্বিতীয় হবে। ভোটের আগে হিসেব কষে বামেদের জেতার ব্যাপারে বড় ভবিষ্যৎবাণী করলেন কুণাল ঘোষ। আর তা নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। হঠাৎ কি হলো যে কারণে তিনি বামেদের ভোট নিয়ে প্রেডিকশন করছেন? লোকসভা নির্বাচনে তৃণমূল বাংলায় কটা আসনে জিতবে এই নিয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পঞ্চম দফার ভোটের আগে এবার রাজ্যে বামেরা কেমন ভোট পাবে, বামেদের ভোটের খরা আদৌ কি কাটবে, বড় ভবিষ্যৎবাণী করলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলায় টিএমসি 30 থেকে 35, এবার সিপিএম এর কিছু ভোট বাড়বে। আগে বামেদের যে ভোট বিজেপিতে যাচ্ছিল সেটা খানিকটা ফিরবে। দমদম, যাদবপুর, শ্রীরামপুর সহ কিছু আসনে বামেরা দ্বিতীয় হবে, বিজেপি কিছু আসনে তৃতীয়। সামগ্রিকভাবে এর ফলে তৃণমূলের জয়ের ব্যবধান এবং আসন সংখ্যা দুটোই বাড়বে। যে 3 আসনে বামেদের ভোট বৃদ্ধির কথা বলেছেন কুণাল তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দমদমে এবার তৃণমূলের সৌগতের বিপরীতে বামেদের মুখ সুজন চক্রবর্তী। হাই ভোল্টেজ কেন্দ্র যাদবপুরে তৃণমূলের সায়নী ঘোষের বিপরীতে রয়েছেন বামেদের সৃজন। অন্যদিকে শ্রীরামপুরে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বামেদের প্রার্থী দীপশিতাধর। লোকসভা ভোটে কে কটা আসন পাবে তা নিয়ে নানা মুনির নানা মত। বিভিন্ন রাজনৈতিক নেতারা নিজেদের মতো নানা দাবি করছে। এবার লোকসভা ভোটে এনডিএ জোট 400 আসনে জেতার লক্ষ্যমাত্রায় নিয়েছে। 400 পার করবে পদ্ম শিবির, এ কথা ইতিমধ্যেই বলেছেন মোদি সারা। এই নিয়ে বনগাঁর সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 200ও পার হবে না, 400 হবে কি করে। এরপরই মমতার ভবিষ্যৎবাণী, মোদি আসছে না। 190 থেকে 195টি আসন পাবে বিজেপি এবং এখনো পর্যন্ত যা হিসেব করা হয়েছে তাতে ইন্ডিয়া জোট 315টা আসন পাবে। অন্যদিকে বাংলায় এবার 30 থেকে 35টি আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে পদ্ম শিবির। তৃণমূল দাবি করছে তারাই 30 থেকে 35টি আসন পাবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন সারা দেশে সাকুল্যে 15টি আসনও পাবে না তৃণমূল। দিন কয়েক আগে অভিজিৎ বলেছিলেন, মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও। তার এই মন্তব্যের জেরে সরব হয় তৃণমূল। শুক্রবার এই ঘটনা নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছেন। বিজেপি দলের তরফ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। মহিলাদের এবং ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অসম্মান করাটাই বিজেপির কালচার। নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অভিজিৎ গাঙ্গুলি যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন তাকে যেন সতর্ক করেন। মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করছেন ওটা সুস্থ রুচির কাজ নয়, আমরা তীব্র নিন্দা করছি। এই প্রশ্নটাও জিজ্ঞাসা করতে হয়, বিচারপতির চাকরি ছেড়ে যখন বিজেপির প্রার্থী হন তখন তার জন্য কোনো রেট নির্ধারণ হয়েছিল কিনা। আমরা আশা করব মমতা ব্যানার্জি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন। এবার শোনাবো কি বলছেন কুণাল ঘোষ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ধারাবাহিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে চলেছেন এবং দুঃখ প্রকাশ করার বদলে তিনি সেই আক্রমণের ধারাবাহিকতা রাখছেন এবং বিস্ময়করভাবে অথবা স্বাভাবিকভাবে বিজেপি দলের তরফ থেকেও তাকে কোনো রকমভাবে বাধা দেওয়া হচ্ছে না। অর্থাৎ মহিলাদের মুখ্যমন্ত্রীকে এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অসম্মান করাটাই ভারতীয় জনতা পার্টির কালচার। কেন্দ্রের নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তারা যেন বিচারপতি প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন তাকে সতর্ক করেন, তাকে থামিয়ে দেন। যে ভাষা তিনি ব্যবহার করছেন তিনি সমগ্র মহিলা সমাজকে কলুষিত করছেন। মুখ্যমন্ত্রীকে খুব কুৎসিত ভাষায় আক্রমণ যেটা তিনি চালাচ্ছেন ওটা সুস্থ রুচির ভারসাম্যমূলক কাজ নয়। আমরা এর তীব্র নিন্দা করছি এবং নির্বাচন কমিশন অবিলম্বে পদক্ষেপ নেবেন এই দাবি জানাচ্ছি। যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে আপনার
দর কত, এরম ধরনের কথা, তাহলে তো এই প্রশ্নটাও জিজ্ঞাসা করতে হয় যে একজন হাইকোর্টের সিটিং বিচারপতি, পক্ষপাত দুষ্ট বিচারপতি, যখন রাতারাতি চাকরি ছেড়ে, যখন কর্তব্যরত অবস্থায় বিজেপির সঙ্গে বার্গেন করেন এবং রাতারাতি চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হন, তার জন্য তার কোনো রেট নির্ধারিত হয়েছিল কিনা। তো এই ধরনের অপ্রীতিকর কুৎসিত তর্কাতর্কি তিনি নিজে ডেকে আনছেন। আমরা আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন। কুণাল ঘোষের বক্তব্য শোনালাম। তিনি বলছেন এবার সিপিএম এর কিছু ভোট বাড়বে, আগে বামেদের যে ভোট বিজেপিতে যাচ্ছিল সেটা খানিকটা ফিরবে। দমদম, যাদবপুর, শ্রীরামপুর সহ কিছু আসনে বামেরা দ্বিতীয় হবে। ভোটের আগে হিসেব কষে বামেদের জেতার ব্যাপারে বড় ভবিষ্যৎবাণী করলেন কুণাল ঘোষ, আর সেটা নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। কুণাল ঘোষ বলছেন এবার সিপিএম এর কিছু ভোট বাড়বে, আগে বামেদের যে ভোট বিজেপিতে যাচ্ছিল সেটা খানিকটা ফিরবে। দমদম, যাদবপুর, শ্রীরামপুর সহ কিছু আসনে বামেরা দ্বিতীয় হবে। ভোটের আগে হিসেব কষে বামেদের জেতার ব্যাপারে বড় ভবিষ্যৎবাণী করলেন কুণাল ঘোষ, আর তা নিয়ে চর্চা একেবারেই তুঙ্গে। হঠাৎ কি হলো যে কারণে তিনি বামেদের ভোট নিয়ে প্রেডিকশন করছেন? লোকসভা নির্বাচনে তৃণমূল বাংলায় কটা আসন জিতবে এই নিয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পঞ্চম দফার ভোটের আগে এবার রাজ্যে বামেরা কেমন ভোট পাবে, বামেদের ভোটের খরা আদৌ কি কাটবে, বড় ভবিষ্যৎবাণী কুণাল ঘোষের। কুণাল ঘোষ বলছেন এবার সিপিএম এর কিছু ভোট বাড়বে, আগে বামেদের যে ভোট বিজেপিতে যাচ্ছিল সেটা খানিকটা ফিরবে। দমদম, যাদবপুর, শ্রীরামপুর সহ কিছু আসনে বামেরা দ্বিতীয় হবে, বিজেপি কিছু আসনে তৃতীয়। সামগ্রিকভাবে এর ফলে তৃণমূলের জয়ের ব্যবধান এবং আসন সংখ্যা দুটোই বাড়বে, বলছেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে বাংলায় 30 থেকে 35, এবার সিপিএম এর কিছু ভোট বাড়বে, আগে বামেদের যে ভোট বিজেপিতে যাচ্ছিল সেটা খানিকটা ফিরবে, এবং তিনি বেশ কয়েকটা কেন্দ্রের কথা কিন্তু বলেছেন। দমদমে তৃণমূলের সৌগতর বিপরীতে বামেদের সুজন চক্রবর্তী, এবং এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।